Rule number 3. Offspring, deer, fish, sheep are expressed as singular or plural only by the use of verb. শুধুমাত্র ভার্বের ব্যবহারের মাধ্যমে এইসব ওয়ার্ডগুলো কি হয়, সিঙ্গুলার বা প্লুরাল হিসেবে প্রকাশিত হয়। Both in singular and the plural they have the same form. এক বচন বা বহু বচন এই দুই ক্ষেত্রেই এইসব শব্দগুলোর একই রূপ। তো এদের বহু বচন করার জন্য আলাদাভাবে এস বা ইএস যুক্ত করতে হয় না। তো উদাহরণ হিসেবে দেখি, 1. শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল, মানে ভেড়ারা অর্থনৈতিকভাবে ব্যবহারযোগ্য বা উপযোগী। তো এখানে কিন্তু আর ইউজ হয়েছে। তো যেহেতু আমরা দেখেছি শিপ মানে এদের যে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, তাই এখানে এস যুক্ত করার দরকার নেই। এটা যে প্লুরাল সেটা কিভাবে বুঝবো, এই শিপের পরে যে আর ইউজ হয়েছে প্লুরাল ভার্ব, তো এখান থেকেই বুঝবো যে শিপ মানে একটা ভেড়া নয়, একের অধিক ভেড়া। ঠিক আছে, তাই এখানে এস যুক্ত করা দরকার নেই। 2. আ শিপ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, একটি ভেড়া মাঠে ঘাস খাচ্ছে। ঠিক আছে, এখানে একটি ভেড়ার কথা বলা হয়েছে, আগেই দেওয়া হয়েছে শিপের আগে, তাই এখানে ইজ হয়েছে, সুতরাং সেন্টেন্সটি কারেক্ট। নোট, ফিশেস মে বি ইউজড ইন দ্য সেন্স অফ ডিফারেন্ট নাম্বার অ্যান্ড কাইন্ড। তো এখানে একমাত্র ফিশ যে ওয়ার্ড অর্থাৎ মাছ যেটা বোঝায় সেটা একটু ব্যতিক্রম আছে। এখানে আমরা এরপরে ইএস যুক্ত করব প্লুরাল বোঝাতে। যখন আমরা বিভিন্ন সংখ্যা বা প্রকারভেদ বোঝাবো তখনই আমরা ফিশের শেষে ইএস যুক্ত করে প্লুরাল ব্যবহার করব। কিন্তু ইন জেনারেল অর্থাৎ সাধারণ অর্থে যখন আমরা মাছ বোঝাবো তখন ফিশের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম থাকবে, অর্থাৎ ফিশই থাকবে। রুল নাম্বার 4. Some of the nouns ending in s or es are used with singular verb. কিছু নাউন আছে যারা এস বা ইএস দিয়ে শেষ হয়, অর্থাৎ যাদের শেষে এস বা ইএস আছে তারা সিঙ্গুলার ভার্বের সঙ্গে ব্যবহৃত হয়। এ নাম্বার, ব্রাঞ্চেস অফ লার্নিং, অর্থাৎ বিভিন্ন সাবজেক্ট অর্থাৎ বিষয়, মানে শিক্ষার বিভিন্ন বিষয়। ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে দেখি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, মেকানিক্স, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিক্স, ইকোনমিক্স, এই যতগুলো আছে সবগুলো হচ্ছে সাবজেক্ট অর্থাৎ বিষয়। অঙ্ক, ভৌতবিজ্ঞান ইত্যাদি, এদের শেষে কিন্তু এস আছে, এর মানে এই নয় যে এরা প্লুরাল। ঠিক আছে, তো এরা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, সিঙ্গুলার নাউন হিসেবে। তো এদের শেষে বা অর্থাৎ এদের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়, অর্থাৎ এদের পরে ইজ ব্যবহার হয়, ওয়াজ ব্যবহার হয়, হ্যাজ ব্যবহার হয় ইত্যাদি। এদের পরে কখনোই আর, ওয়্যার, হ্যাভ ব্যবহার হয় না। নোট, স্ট্যাটিস্টিক্স অ্যাজ সাবজেক্ট ইজ ইউজড উইথ সিঙ্গুলার ভার্ব। এই স্ট্যাটিস্টিক্স যে শব্দটা, এটা যদি সাবজেক্ট অর্থাৎ বিষয় হিসেবে ব্যবহৃত হয় তাহলে এটি সিঙ্গুলার ভার্বের সঙ্গে ব্যবহার হয়। স্ট্যাটিস্টিক্স ওয়েন টেকেন অ্যাজ আ কালেকশন অফ ডেটা ইজ ইউজড উইথ প্লুরাল ভার্ব। স্ট্যাটিস্টিক্স যখন তথ্যের একটা কালেকশন হিসেবে কাজ করে, অর্থাৎ মানে অনেকগুলো তথ্যের সমাহারকে বোঝায় স্ট্যাটিস্টিক্স, তখন এই স্ট্যাটিস্টিক্সের পরে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। ঠিক আছে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের পরে আর, ওয়্যার, হ্যাভ ইত্যাদি এইরকম প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। বি, ডিজিজেস, অর্থাৎ বিভিন্ন রোগ অর্থাৎ রোগের নাম। ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে দেখি, মাম্পস, মিজলস, রিকেটস, ইটিসি ইত্যাদি। এদের শেষে এস বা এস থাকলেও এরা সিঙ্গুলার নাউন এবং এদের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। সি, গেমস অ্যান্ড স্পোর্টস, বিভিন্ন খেলাধুলার নাম। ফর এক্সাম্পল উদাহরণগুলো দেখি, বিলিয়ার্ডস, অ্যাকোয়াটিক্স, জিমন্যাস্টিক্স, অ্যাথলেটিক্স, ইটিসি ইত্যাদি। এগুলো শেষে এস থাকা সত্ত্বেও এরা কিন্তু সিঙ্গুলার নাউন এবং এদের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। ডি, টাইটেলস অফ বুকস, বিভিন্ন বইয়ের টাইটেল। উদাহরণ হিসেবে দেখি, থ্রি মাস্কিটিয়ার্স, গালিভার্স ট্রাভেলস, অ্যারাবিয়ান নাইটস, ওয়ার অ্যান্ড পিস, টেলস ফ্রম শেক্সপিয়ার। এই যে টাইটেলগুলো আছে সবগুলো কিন্তু প্লুরাল ফর্মে আছে, কিন্তু এরা যেহেতু বইয়ের টাইটেল অর্থাৎ একটি বইয়ের টাইটেল, তো সুতরাং এদের পরে কখনোই আর হবে না কিংবা ওয়্যার হবে না,
অর্থাৎ প্লুরাল ভার্ব ব্যবহার হবে না, এদের পরে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। ই ডেসক্রিপটিভ নেমস অফ কান্ট্রিজ, বিভিন্ন দেশের যে বর্ণনামূলক নাম আছে, যেমন ইউনাইটেড স্টেটস, তারপর ইউনাইটেড আরব এমিরেটস, দুটোই কিন্তু প্লুরাল রূপে আছে। তারপরেও এরা যেহেতু ডেসক্রিপটিভ নেমস অফ কান্ট্রি অর্থাৎ বিভিন্ন দেশের বর্ণনামূলক নাম, তাই এদের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। ইফ সাম আদার নাউন্স আর, আরও অন্য কিছু নাউন যেগুলো যেমন ইনিংস, সিরিজ, নিউজ, সামন্স, এগুলো কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা কয়েকটি উদাহরণ দেখে নিই, ঠিক আছে। 1. দ্য মিজলস হ্যাভ ব্রোকেন আউট ইন দ্য টাউন, মানে শহরে হামরোগ ছড়িয়ে পড়েছে। এখানে যে মিজলস আছে এটা কিন্তু সিঙ্গুলার, এরপরে হ্যাভ হয়েছে অর্থাৎ প্লুরাল ভার্ব হয়েছে, এটা ভুল। এরপরে হবে হ্যাজ, অর্থাৎ দ্য মিজলস হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য টাউন। 2. পলিটিক্স আর আ ডার্টি গেম, এখানে পলিটিক্স কিন্তু সিঙ্গুলার, এটা একটি সাবজেক্ট, তো এরপরে কিন্তু ইজ হবে, আর হবে না, তাই কি বলতে হবে, পলিটিক্স ইজ আ ডার্টি গেম, অর্থাৎ পলিটিক্স অর্থাৎ রাজনীতি হলো একটি নোংরা খেলা। 3. দিস নিউজ আর ডিসঅ্যাপয়েন্টিং, এখানে কিন্তু নিউজ সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়েছে, তাই এর আগে যে দিস হবে সেটা হবে THIS, দিস, আর এরপরে আর হবে না, ইজ হবে, তাহলে কি বলতে হবে, দিস নিউজ ইজ ডিসঅ্যাপয়েন্টিং, ঠিক আছে। 4. আ অথবা দ্য সামন্স হ্যাজ বিন সার্ভড অন হিম, তার উপর এই অথবা একটি সামন বা সমন জারি করা হয়েছে। এখানে সামন্স কিন্তু সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহার হয়েছে, আর এরপরে হ্যাজ ইউজ সঠিক, মানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার সঠিক হয়েছে। 5. আ সিরিজ অফ ম্যাচেস আর বিং প্লেড, মানে ম্যাচগুলোর একটি সিরিজ খেলা হচ্ছে, তো এখানে আর ইউজ করা ভুল, এখানে ইজ ইউজ করতে হবে। 6. 2 সিরিজ অফ ম্যাচেস ওয়াজ প্লেড লাস্ট ইয়ার, এখানে কিন্তু দুটো সিরিজের কথা বলা হয়েছে, আর দেখবে এ সিরিজ আর 2 সিরিজ দুই ক্ষেত্রেই একই শব্দ, সিরিজের এরপরে আলাদা করে অন্য কোনো এস বা এস যুক্ত করতে হয়নি, অর্থাৎ একটি নাউনই সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এখানে যে ওয়াজ আছে, 2 সিরিজ অফ ম্যাচেস ওয়াজ, এটা ওয়্যার হবে, ঠিক আছে। 2 সিরিজ অফ ম্যাচেস ওয়্যার প্লেড লাস্ট ইয়ার, এটা সঠিক হবে।